জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শশী ঠাকুর মা স্বামীজি মহারাজকে প্রণাম। প্রণাম ভক্তবৃন্দকে প্রণাম। অবতার পুরুষদের প্রণাম। পৃথিবীর সব মহামানবীকে। আজ আমরা কথা বলবো একজন নারীকে নিয়ে। নামটি অনেকের কাছে অপরিচিত, অথবা সামান্য পরিচিত হলেও খুব বিশেষ বোধহয় সকলে অবহিত নন। নাম কৃষ্ণ ভাবিনী। কেন তাকে নিয়ে কথা? তাকে নিয়ে কথা এই জন্যই যে ভারতবর্ষ চিরকালে রত্নপ্রসবিনী, সেখানে নরনারীর ভেদ নেই। সেখানে যেমন মহামানবদের আবির্ভাব, তেমনই জন্ম নিয়েছেন। যদিও আমরা কখনো মহামানবী কথাটা ব্যবহার করি না, ব্যাকরণগত কি বলা যাবে তাও জানি না, কিন্তু সম্মান ভাজন পথপ্রদর্শিকা নারীরা। এই যুগের কবির কণ্ঠে আমরা শুনি, পৃথিবীতে যা কিছু হয়েছে অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তার নারী। না, অর্ধেক নয়, নারী সিংহভাগ করেছে, একথা অনস্বীকার্য। যদি সেই বেদের যুগে যায়, সেখানে আমরা দেখব হিমশৈলের উপরের দৃশ্যমান অংশটির মতন সামান্য কিছু নাম, অদৃশ্য অনেক অনেক নাম, দৃশ্যমান নাম অপালা, বিশ্ববারা, গার্গী, মৈত্রেয়ী, বাক প্রভৃতি। পুরাণের যুগে তো অসংখ্য নারী চরিত্র, মহাকাব্যের যুগে, বৌদ্ধ যুগে, এটা আমাদের সবার জানা। আর সময়েরও স্বল্পতা রয়েছে, তাই সবার নাম উল্লেখ করতে পারছি না। কিন্তু কে না জানি আমরা, সীতা, সাবিত্রী, দময়ন্তী, গান্ধারী, কুন্তী, লোপামুদ্রা, অরুন্ধতী, অনসূয়া, তারপরেও খনা, অহল্যাবাই, রানী ভবানী, রানী লক্ষ্মীবাই, নানান দিকে যেদিকে যায় সেদিকেই কিন্তু আমরা দেখি দেদীপ্যমান নারী রত্নকুল। এই যুগে তো চোখের সামনে দেখছি শশী মা, তার কথা ছেড়িয়ে দিলাম, গোলাপ মা, যোগিনী মা, ভগিনী নিবেদিতা, তার আগে রানী রাসমণি। হ্যাঁ, এদের কথা আমরা একটু আধটু হয়তো জানি, কিন্তু কৃষ্ণ ভাবিনী এদের মধ্যে কোথায় স্থান? না, কৃষ্ণ ভাবিনী অপরিচিত নাম সত্যি, কিন্তু বলরাম মন্দির আমাদের খুব পরিচিত, খুব প্রিয় একটি স্থান, পরম তীর্থ। শশী ঠাকুর স্বয়ং 100বারেরও বেশি এসেছেন। শুধু নয়, এই বাড়িটিতে তিনি রাত্রি যাপন করেছেন, প্রাতরাশ গ্রহণ করেছেন, বৈকালিক জলযোগ গ্রহণ করেছেন, সন্ধ্যাকালীন আহার গ্রহণ করেছেন, এমনকি অন্ন গ্রহণ করেছেন। তার শ্রীমুখে তিনি বলছেন, বলরামের অন্ন শুদ্ধ অন্ন। এই বাড়ি মা কতদিন যাপন করেছেন, সানন্দে
সসম্মানে। কাশীপুরের ঠাকুরের মহাপ্রাণের পর মাকে প্রথম সাদরে আনিত হয়েছিলেন এই বাড়িটিতেই। ঠাকুরের ত্যাগী ভক্তদের পরম আশ্রয় এই বাড়িটি। গৃহভক্তদের আনন্দনিকেতন ছিল তখনও, আজও। লীলাময়ের কত না লীলা এই বাড়িটিতে। এই বাড়ি কত ঐতিহাসিক ঘটনার সাক্ষী। 1897 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার প্রথম সভা, সেও এই বাড়ির হল ঘরে। ভগিনী নিবেদিতার বালিকা বিদ্যালয়ে গোড়াপত্তন, সেও এখানেই। এই বাড়ি ইতিহাসের সাক্ষী। আজ এটি গৃহের আবাস পরিণত বলরাম মন্দিরে। ঠাকুর বলছেন যে তিনি একদিন যা কিছু ঘটনা ঘটতো তা তিনি আগেই পূর্বাভাস পেতেন। বলছেন একদিন দেখালে ওই দক্ষিণেশ্বরে ওই বটতলা থেকে বকুলতলা পর্যন্ত সংকীর্তনের দল, চৈতন্যদেবের সংকীর্তন, তার মধ্যে বলরামকেও দেখালে। তা না হলে মিস্ত্রি এসব দেবে কে? কথামৃতকার বলছেন ধন্য বলরাম। হ্যাঁ, ধন্য তার জীবন। যে বংশে জন্মেছেন সেটিও একটি বিশেষ গৌরবের অধিকারী। তার পিতা পিতামহ সকলেই বিত্তবান, উভয় দিকেই, চিত্তের বৃত্তে, সম্পদের বৃত্তে, দানশীল, ধর্মপ্রাণ। শ্যামবাজার বলে আমরা যাকে জানি, তাই সেটিও নামাঙ্কিত এই বংশের এই বিগ্রহ শ্যামসুন্দরের নাম অনুসারে। পুত্র পৌত্রাদি ক্রমে সবাই ভক্ত। ঠাকুর বলছেন বলরামের পরিবার এক সুরে বাঁধা। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কাজই করুক, ছোট ছেলে থেকে বড়রা পর্যন্ত, দাস দাসীরাও পর্যন্ত, সবটাই একটা অধ্যাত্ম ভাব সঞ্জীবিত। এই যে এক সুরে বাঁধা, তার একটি কারণ বংশগত, জিনগত অবশ্যই। আরেকটি কারণ এই সুরে বেঁধেছেন যিনি, শ্রী ঠাকুর অলক্ষ্যে, আর প্রত্যেককে বাঁধছেন কে? আমরা জানি এটা অর্কেস্ট্রা যখন বাজে, নানান বাদ্যযন্ত্রী থাকে, নানা ধরনের বাদ্যযন্ত্র থাকে। পরিচালক যদি উপযুক্ত হন, সুযোগ্য হন, তবেই সুষ্ঠু, সুন্দর, সুমধুর পরিবেশনা সম্ভব। এই এক সুরে বাঁধার মূলে ছিলেন কৃষ্ণ ভাবিনী। কথায় বলে গৃহিণী গৃহমুচ্ছতে। ঘর বাড়ি ইটকাঠ আসবাবপত্র দিয়ে গৃহ হয় না, উপযুক্ত গৃহিণী থাকলে হয় গৃহ। কৃষ্ণ ভাবিনী ছিলেন আদর্শ গৃহিণী। অতি বাড়লেই বসু বংশের বলরাম বসুর মশাইয়ের সঙ্গে উদ্বাহ সূত্রে আবদ্ধ হন তিনি। তবে এই বিবাহ উদ্বন্ধন নয়, এটি প্রকৃতপক্ষে বিবাহ। বিবাহ কথাটির মানে বিশেষভাবে বহন করা একটি ভাবকে, একটি আদর্শকে। আর সেই বহন করতে গেলে যে দুটি আলম্বন দরকার, তা প্রধানত হলো ত্যাগ ও সেবা। আমরা দেখি কৃষ্ণ ভাবিনীর জীবনে ত্যাগ ও সেবার এক অপূর্ব জীবন। তিনি জন্মেছিলেন আটপুরের বিখ্যাত ঘোষ বংশে। বাবা তারাপ্রসন্ন ঘোষ, কেউ বা বলেন তারাপদ ঘোষ, হয়তোবা দুটি নামেই পরিচিত ছিলেন। মোটামুটি বিত্তবান এবং উদারচিত্ত, দানশীল, ধর্মপরায়ণ, শান্ত স্বভাব মানুষ ছিলেন। মা মাতঙ্গিনী দেবী
প্রখর ব্যক্তিত্ব সম্পন্না, তেমনই ভক্তিমতী, তেমনই পরোপকারী ছিলেন। তাদের জ্যেষ্ঠা কন্যা কৃষ্ণভাবিনী। মাতুল বংশ বিখ্যাত, আটপুরের মিত্র বংশ। পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, তিনটি বংশের সম্মিলিত ধারাকে তিনি বহন করে নিয়ে চলেছেন নিজের জীবনে এই কৃষ্ণভাবিনী লোকচক্ষুর অন্তরালে। আমরা জানি সূর্য আলো আছে বলে আমরা বেঁচে থাকি, সূর্যের প্রাণদ। কিন্তু যদি রাত্রি না নামে, যদি রাত্রের জ্যোৎস্না স্নিগ্ধ আলোক পৃথিবীতে সঞ্চারিত না হয়, যদি না শিশির পড়ে, তাহলে কিন্তু ফুল ফোটে না, ফল ফলে না, শস্য জন্মায় না। নীরব নিশিথিনীর অস্তুত শিশির পাতে পৃথিবীকে শস্য শ্যামলা, শ্যামশস্য ধারিণী কুসুম শোভিত করে তোলে। সে নীরব সেবা আমরা জানতেও পারি না। এমনই নীরব সেবাময় জীবন কৃষ্ণভাবিনীর। অন্দরমহলের বাইরে বলরামবাবুর বাড়িতে আমরা তাকে কোথাও বিশেষ ঘোরাফেরা করতে দেখিনি। সবসময় রয়েছেন অন্তরালে। মস্ত বড় সংসারের গৃহকর্ত্রী তিনি। যৌথ একান্নবর্তী পরিবার, পুত্র, পুত্রবধূ, পৌত্রী, দৌহিত্র, দৌহিত্রী, কন্যা, জামাতা, আত্মীয় স্বজন, অর্থাৎ জনসমাগমে, দাস দাসী, সকলে মিলে জনসমাগমে পরিপূর্ণ একটি সংসার। সেই সুবৃহৎ সংসারকে সুষ্ঠুভাবে পরিচালনা করতেন নিখুঁতভাবে, উদাসীন নন কোনো কর্তব্যে, কিন্তু অন্তরটি তার নিমগ্ন থাকত ভক্ত সেবায়, ভগবানের সেবায়। শেষে ঠাকুরের, শেষে মায়ের অশেষ স্নেহধন্য তিনি। একবার তিনি পীড়িত হয়েছেন, মা তখন দক্ষিণেশ্বরে। যানবাহনের অভাবে মায়ের পক্ষে তাকে দেখতে আসা সম্ভব হচ্ছে না। এই কথা শুনে ঠাকুর আকুল হয়ে বলছেন, সে কি গো, গাড়ি পাচ্ছ না বলে যাবে না? হেঁটে যাবে, বলরামের সংসার ভেসে যাচ্ছে আর তুমি যাবে না? কতখানি ভালোবাসা, কতখানি আকুলতা! আর এই ভালোবাসা পাওয়ার যোগ্য আধার হওয়া, সে কি কম কথা? এই ভালোবাসা কে পাচ্ছেন? পাচ্ছেন কৃষ্ণভাবিনী। তিনি অসুস্থা, তাকে দেখবার জন্যে ঠাকুর মাকে দক্ষিণেশ্বর থেকে সেই যুগে এবং সেই রক্ষণশীল যুগে হেঁটে যেতে বলছেন। অবশ্য হাঁটতে হয়নি, শেষ পর্যন্ত ব্যবস্থা হয়েছিল যানবাহনের। আরেকবারের কথা, আর জ্যেষ্ঠা কন্যা কৃষ্ণভাবিনী দেবীর জ্যেষ্ঠা কন্যা ভুবনমোহিনী, মায়ের আদর্শে সেও তো গড়া, সেই ছাঁচে সংসারের রীতি অনুযায়ী বিয়ে হয়েছে, যাবে শ্বশুরালয়ে। কিন্তু তার ইচ্ছা, তার আগে সে যাবে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের কাছে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ নেবে। ওইটুকুন মেয়ে, মা তার মনে এই ভাবটি সঞ্চারিত করেছেন। বাড়ির সকলের আপত্তি, দেরি হয়ে যাবে, সে যুগের সমাজকে আমাদের মনে রাখতে হবে, তারা এটা সহ্য করবেন না, তার শ্বশুরবাড়ির লোকেরা। কৃষ্ণভাবিনী দেবী এবং বলরাম দেব দুজনের যৌথ সম্মতিতে মেয়ের ইচ্ছা পূর্ণ হলো। ভুবনমোহিনী গেলেন, ঠাকুরকে প্রণাম করে এলেন। শ্যামবাজার থেকে দক্ষিণেশ্বর কিন্তু সেই যুগে কতখানি সময়, এই এবং কতখানি সাহস, কতখানি মনের জোর থাকলে এটি সম্ভব, সেটি কৃষ্ণভাবিনী সম্পন্ন করেছিলেন। এবং অঘটনও কিছু ঘটেনি। সেই কন্যা ভুবনমোহিনী আকস্মিকভাবে চলে গেলেন অল্প বয়সে। মা তো
সাময়িকভাবে খুব শোকাহত হলেন। স্বাস্থ্য ভেঙে পড়ল। স্বাস্থ্য উদ্ধারের জন্য বিহারের একটি স্বাস্থ্যকর স্থান কৈলারে পাঠানোর ব্যবস্থা হলো তাকে। কৃষ্ণভাবনী দেবীর একটি কথা, মা গেলে তিনি যাবেন, না হলে নয়। মা সম্মত। মায়ের সঙ্গী সাথীদের নিয়ে সকলে কৈলারে বেশ কিছুকাল কাটিয়ে এলেন এবং মা সানন্দে সে স্মৃতিচারণ করছেন। কৈলারের প্রাকৃতিক দৃশ্য, সেখানকার হরিণ শিশুদের ছোটাছুটি, সেখানকার সরল জীবনযাপন মাকে আনন্দ দিয়েছিল। কৃষ্ণভাবনীকেও মায়ের পবিত্র পুত সান্নিধ্যে সুস্থ করে তুলেছিলেন, সুস্থ হয়ে উঠেছিলেন তিনিও। মায়ের সঙ্গে তিনি পুরী গেছেন, দাক্ষিণাত্যে ভ্রমণ করেছেন, বেশ অনেক কাল মায়ের সান্নিধ্যে থেকেছেন। একবারের কথা, সেদিন একাদশী তিথি, মা আছেন পুরীতে, কৃষ্ণভাবনী দেবীরাও রয়েছেন। সন্ধ্যাবেলা একাদশী তিথি, জগন্নাথের প্রসাদী অন্ন ব্যঞ্জনাদি প্রচুর পরিমাণে, খাজা গজা যা কিছু মিষ্টান্ন সব নিয়ে কৃষ্ণভাবনী মাতৃসকাশে উপস্থিত। মায়ের সঙ্গে তো রয়েছেন গোঁড়া ব্রাহ্মণ ঘরের বিধবারা, কায়স্থ ঘরের বিধবারাও একাদশীতে অন্নগ্রহণ করতেন না, যদিও জগন্নাথে নাকি এটা মানা হয় না, তবুও সংস্কার। মা কিন্তু প্রসাদের মাহাত্ম্য আর কৃষ্ণভাবিনী দেবীর আনিত এই দুটি দিক কথা মনে রেখে সানন্দে সে প্রসাদ গ্রহণ করলেন। সেই রাত্রে সকলকে দিলেন, সকলেও নিঃসংকোচে গ্রহণ করলেন। কৃষ্ণভাবিনী না হলে, ঠিক অন্যের বেলা হলে ঠিক এটা কি হতো? মনে হয় না, কারণ এত পবিত্র, এত শুদ্ধ তিনি যে তার পক্ষে কোনো রকম অন্যরকম কাজ করা সম্ভবই নয়। মায়ের আশ্রয়ে তিনি সব সময় রয়েছেন, শুধু আনন্দের দিনে নয়, দুঃখের দিনে, শোকের দিনে। তার একমাত্র পৌত্র ঋষি, রামকৃষ্ণবাবুর একমাত্র পুত্র, তারও হঠাৎ চলে যাওয়া, অল্প বয়সে, অতি অল্প বয়সে। এই শোক তীরের মতন বেঁধল পিতামহীকে। তিনি কী করলেন? কান্নাকাটি কিছু না, চলে গেলেন মায়ের কাছে। শোকের দিনে আশ্রয় মা। মা নিজে এই প্রসঙ্গে পরে বলছেন, রামের মা অর্থাৎ কৃষ্ণভাবিনী, রামের বউ কিনা সুশীলা দেবী, এরা সব এসেছিল। আহা, এমন শোক, ভাবলে একবার যায়, যদি সান্ত্বনা পায়, তাই এসেছিল। হ্যাঁ, সে শোক প্রশমিত হয়েছিল মায়ের আশ্রয়ে। আবার বাবুরাম মহারাজ, তিনি যখন চলে গেলেন, বাবুরাম মহারাজ বলে নয়, তার মায়ের ভাই, সহোদর ভাই, পরবর্তীকালে স্বামী প্রেমানন্দজি মহারাজ, এমন ভাইয়ের তীরে তিনি ভাইয়ের যাওয়াটা সহ্য করতে পারছেন না, মায়ের কাছে গিয়ে কেঁদে পড়লেন। মা বলছেন, আহা, তাই তো বলছে, যে সে ভাই তো নয়, সত্যিই তো দেবতা ভাই। শোক, তাপ, বিপদ কার জীবনে না আসে? আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখি থেকে পরিত্রাণ নেই। আর যদি আমার মহাভারত খুলি, মহাকাব্য পাতা উল্টায়, পুরাণের পাতা উল্টায়, যে কোনো জিনিসের পাতা উল্টায়, বইয়ের পাতা উল্টায়, যার কারো জীবনের অভিজ্ঞতা ভাবে, দুঃখ বিপদ ছাড়া নেই। ভীষ্ম বলছেন, আমি শেষ শয্যায় কাঁদছি কেন, সঙ্গে সদা সর্বদা শ্রীকৃষ্ণ, তবু পাণ্ডবদের এত বিপদ পদে পদে। বিপদ আমাদের জীবনে আসবে, কিন্তু শোকে, বিপদে, দুঃখে, আপদে ঈশ্বরের স্মরণ
কজন আমরা নিতে পারি? কৃষ্ণ ভাবনী দেবী আমাদের সেই পথটি দেখিয়ে গেছেন। আশ্রয় এক তিনি। এসব আসবে, এসব যাবে, আঘাত দেবে, আঘাত পেতে হবে। সেই ক্ষত থেকে মুক্তি দিতে পারেন, ত্রাণ করতে পারেন একমাত্র ঈশ্বর। কৃষ্ণ ভাবনীর জীবনে আমরা বারবার সেটি দেখি। বলরামবাবুর একটা পরিচিত ছিল বৈকুণ্ঠ। তিনি নাকি তার মেয়ে জামাইরা বেশি দিন থাকলেও তাদের কাছ থেকে মানে খাওয়া দাওয়ার খরচপত্র নিতে বলতেন। সব সামলাতে হতো কৃষ্ণভাবনী দেবীকে। কিন্তু এই বৈকুণ্ঠে মানুষটি অকুণ্ঠ ছিলেন ভক্ত সেবায়, ভগবানের সেবায়। আর এই অকুণ্ঠ হওয়া সম্ভব হয়েছিল কৃষ্ণভাবনী দেবীর সানন্দ সম্মতিতে, তার সানন্দের সাহচর্যে। তিনি যদি বাধা দিতেন, বলরামবাবুকে পারতেন এমন অনায়াসে নিজেদের আত্মীয় স্বজনকে বাদ দিয়ে ভক্ত সেবায় এভাবে বিতরণ করতে। আমরা যদি এই যুগের সংসারে তাকিয়ে দেখি, দেখব না, বুঝবো কতখানি করেছিলেন কৃষ্ণভাবিনী দেবী। শুধু তাই না, বলরামবাবুকে আমরা জানি ঠাকুরের রসদদার। ঠাকুর বলছেন মেজ দিয়ে সব যোগাবে কে, কিন্তু তিনি বড়জোর কিনে আনতেন। সেগুলিকে কী কী প্রয়োজন ঠিক বুঝে সেগুলিকে গুছিয়ে পাঠানোর ব্যবস্থা কে করতেন? কৃষ্ণভাবিনী। সব কিছু করছেন অন্তরাল থেকে। রসদদারের রসদটিকে পাঠানোর ব্যবস্থার মূলে রয়েছেন তিনি। কিন্তু কোথাও আমের প্রকাশ নেই। ঠাকুর বলছেন একবার কৃষ্ণভাবনী সম্পর্কে, শ্রীমতীর অষ্টসখীর প্রধান সখী। এই মন্তব্য যার সম্বন্ধে করা হচ্ছে, যার কানে এমন কথাটি ঢুকছে, তিনি কিন্তু নীরবে নিঃশব্দে সেবা পরায়ণা, ত্যাগ পরায়ণা, কর্মপরায়ণা। কখনো তার আমি এতখানি অধ্যাত্ম চেতনার স্তরে উন্নীত এ ভাবটি প্রকাশ কেউ কোনো দিন কখনো দেখেনি। তার অধ্যাত্ম চেতনার একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই। কতখানি উচ্চস্তরের তিনি ছিলেন বলেই তো ঠাকুরকে 100 বারের বেশি স্বয়ং অবতার পুরুষকে নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছেন, কাছে বসিয়ে খাওয়াচ্ছেন। সম্ভব? কোনো যুগে কারো পক্ষে এটি সম্ভব হয়নি। মাকে সহস্তে সেবা করছেন। কোন যুগে আমরা এমন ছবি দেখি? ইতিহাস নীরব এখানে। আর ভক্তদের তো কথা বাদই দিলাম। ব্রহ্মানন্দ মহারাজ, রাজা মহারাজ আমাদের, তার শেষ নিঃশ্বাস ত্যাগ, তার মরতন ত্যাগ, সেও এই বাড়িতেই। বলরামবাবু খুব অসুস্থ, শেষ শয্যায়। তখন তিনি একেবারে বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন, থাকছেন বহির্বাটিতে। সেখানে শুধু আসছেন ভক্তজন, আসছেন ঠাকুরের ত্যাগী সন্তানেরা। অহর্নিশি চলছে ঈশ্বরীয় প্রসঙ্গ। আর কৃষ্ণভাবনী দেবী অন্দরমহলে রয়েছেন। স্বাভাবিকভাবেই তিনি একটু চিন্তাকুলা, একটু উদ্বিগ্ন। এটা তো হওয়াই স্বাভাবিক। তার কাছে রয়েছেন যোগিন মা, গোলাম মা, একটু সাহস, একটু ভরসা দেবেন। তিনজনেই চুপচাপ বসে রয়েছেন। হঠাৎ কৃষ্ণভাবনী দেবী দেখলেন জানলা দিয়ে পরিষ্কার আকাশ, তার মধ্যে কালো একখণ্ড মেঘ। হঠাৎ মেঘ, ঝড় আসবে। দেখছেন মেঘটি একটি রথের আকার ধারণ করলো। আস্তে আস্তে রথটি এসে নামলো তাঁদের বাড়ির ছাদে। রথ থেকে নামলেন কে? শ্রী ঠাকুর। আর নেমেই তিনি আবার রথে উঠলেন
বলরামবাবুর হাতটি ধরে বলরামবাবুকে পাশে বসিয়ে এই অবাক করার দৃশ্যটি নিজের চোখে দেখে তিনি এমন এক উচ্চ অধ্যাত্ম স্তরে উঠে গেছেন যে আর কোনো চিন্তা ভাবনা শোক দুঃখ তাকে স্পর্শ করতে পারল না। তিনি প্রায় ভাব সমাধির আমরা বলতে পারি একটা, সেই অবস্থায় তিনি চুপ করে সেখানে বসে রইলেন, কোনো দুঃখ কষ্টই নেই। পরে জানা গেল ঠিক ওই মুহূর্তেই ওই সময়েই বলরামবাবু দেহত্যাগ করেছেন। এমন দৃশ্য, অলৌকিক দৃশ্য দর্শনের সৌভাগ্য হয় কোন অধ্যস্তরে উন্নত হলে, ভাবলে আমরা বিস্ময়ে হতবাক হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রাণের পর শ্রীমা বেশ কিছুদিন কাটিয়েছিলেন দেশে। ঠাকুরেরই নির্দেশ ছিল যে শাক বুনবে আর সেখানে কামারপুকুরে থাকবে। আজ আমরা এত শ্রীমাকে গহনা দিই, নানা অলঙ্কারে অলঙ্কৃত করি, কত দামি দামি শাড়ি দিই, কত রকমের অন্ন ব্যঞ্জন ইত্যাদি তৈরি করে, কত খাবার তৈরি করে মাকে দিই। আর মার তখন ভাতের উপর নুনটুকুন জোটে না। শাড়ি একটা কেনা তো দূরের কথা, যে ছেঁড়া শাড়িটা সেলাই করবেন, সেলাই তো হাত দিয়ে হবে না, একটু ছুঁচো তো দরকার। ছুঁচো তো কিনতে হলে দোকানে যেতে হবে, দোকানে বিনা পয়সায় দেবে না, টাকা দরকার, সেটুকুনও নেই। গিঁট দিয়ে দিয়ে শাড়িতে শত সহস্র গিঁট, কিন্তু মা কারো কাছে চিৎহাত করেননি, কাউকে জানাননি, স্বয়ং ঠাকুরকেও না। নীরবে নিঃশব্দে দিনের পর দিন ওই অবস্থার মধ্যে কাটিয়েছেন। 1888 একবার প্রথম দিকে, 88 প্রথম দিকেই কৃষ্ণভামিনী দেবী তার মা মাতঙ্গিনী দেবী এবং আরও দুজন মহিলাকে নিয়ে গেলেন জয়রামবাটি কামারপুকুর সন্দর্শনে। আমাদের ভেবে দেখতে হবে, আজ আমরা জয়রামবাটি কামারপুকুর তীর্থ দর্শনে যাই প্লেন হলে তো প্লেনে করেই যেতাম, সেটা নয় বলে মোটর গাড়ি, বাস ইত্যাদি ইত্যাদি, ট্রেন, এবং মহা আরামে যায় এবং সেখানেও যথেষ্ট আরামে বিলাসেই বলবো, এতটাই স্বাচ্ছন্দ্য তাকে বিলাস বলা যায়, করে তীর্থ দর্শন করে চলে আসি। তারা যাচ্ছেন, ঠাকুর নেই। এই অপরিসীম শোকটাকে বহন করে তবু যাচ্ছেন, তার দেশে যাবেন আর মাকে একবার দেখে আসবেন। 4টি মেয়ে, মূল নেত্রী কৃষ্ণভামিনী দেবী। কামারপুকুর জয়রামবাটি দর্শন তো হলো, সেই সঙ্গে কৃষ্ণভামিনীরা অনুভব করলেন কি অসম্ভব আর্থিক সংকটের মধ্যে দিয়ে কীভাবে প্রায় সর্বজন থেকে দূরে থেকে প্রায় ব্রাত্য হয়ে মা দিন কাটাচ্ছেন। মা কিন্তু একটুও প্রকাশ করেননি, হাসি মুখে তাদের সঙ্গে সব ব্যবহারটি করেছেন। মনের কষ্ট মনে চেপে তারা ফিরে এলেন, কিন্তু মনের কষ্ট মনে চেপে রাখলেন না কৃষ্ণভামিনী, তিনি এসে সেই কথা প্রকাশ করলেন। ভক্তদের কর্ণগোচর যখন হলো তখন সম্বিত পেল সবার, তাই তো মায়ের কথা তো আমরা ভাবিনি। এরপর ব্যবস্থা হলো মায়ের কলকাতা আসার। তাহলে
এই একটি বিরাট ঘটনার মূলে রয়েছেন কৃষ্ণভাবিনী। এর জন্য আমরা যারা মনে করি তথাকথিতভাবে শ্রীরামকৃষ্ণভাবে আমরা মগ্ন, তাদের কিছু কাছে কৃষ্ণভাবিনী কি অশেষ কৃতজ্ঞতাভাজন নয়, প্রণম্য নন? কথামৃতকার শ্রীম একটি উক্তি করছেন কথামৃতে, ধন্য বলরাম। হ্যাঁ, বলরাম তো ধন্য বটেনি, কিন্তু কৃষ্ণভাবিনী দেবীও কি অধিকতর ধন্য নন? বলরামবাবু ঠাকুরের দর্শনের, তাঁর পাদবন্দনার, তাঁর সান্নিধ্য লাভের, তাঁর রসদ যোগান দেওয়ার এসব সৌভাগ্য অর্জন করেছেন, তাঁর ভক্তদের সেবার অধিকার অর্জন করেছেন। কিন্তু সেই অধিকার তো কৃষ্ণভাবিনীও পেয়েছেন। তাঁর সহধর্মিণী হয়ে অন্দরমহলে থেকেও এসবেরই সৌভাগ্য তিনি লাভ করেছেন। অধিকন্তু তিনি লাভ করেছেন মায়ের পূত সান্নিধ্য, মাতৃদর্শনের, মাতৃচরণ বন্দনার, সময়ে অসময়ে মায়ের কাছে ছুটে যাওয়ার অশেষ সৌভাগ্য। সেই সৌভাগ্যে বঞ্চিত কিন্তু বলরামবাবু। ভক্তরাজ বলরামবাবু একবার পত্নীর কাছে নিজের মনের বেদনা জানিয়ে বলছেন, তোমরা অর্থাৎ মেয়েরা খুব ভাগ্যবান, দুদিকেই পেলে, ঠাকুরকেও পাচ্ছ আর মাকেও পাচ্ছ। আমরা পুরুষ ভক্তেরা কোনো দিনই ওই সৌভাগ্য লাভ করতে পারবো না। কৃষ্ণভাবিনী চুপ করে রইলেন। বলরামবাবু তখন আবার বললেন, সেজবউ, যেদিন তুমি মা ঠাকুরানীর কাছে যাবে, তাঁর চরণ ছোঁয়া হাতখানি এনে আমার মাথায় একটু ছুঁয়ে দিও। অন্তরে এই ক্ষোভটি ছিল, মাতৃচরণ বন্দনা করতে পারছেন না, মাকে দর্শন করতে পারছেন না তিনি। ঠাকুর এ ক্ষোভ প্রশমিত করলেন ওই কৃষ্ণভাবিনী দেবীর সাহায্যে। একবার সপরিবার বলরামবাবু গেছেন দক্ষিণেশ্বরে, মা রয়েছেন তখন দক্ষিণেশ্বরে। সব মহিলারা মায়ের কাছে রয়েছেন। বিদায়ের সময় হলো, মা একটু বাইরে বেরিয়ে এসে বলছেন কৃষ্ণভাবিনীকে, আবার এসো মা, তোমরা সবাই এসো, ভালো থেকো। ঠিক সেই সময় বলরামবাবুর এক নাতি মানিক বলে উঠল, দাদু দাদু, ওই দেখো মা ঠাকুরুন। বলরামবাবু চকিতে মুখ ফেরালেন। মেয়েদের কাছে মা তখন অবগুণ্ঠনহীনা। শ্রী মাকে মনের সাধে মায়ের মুখারবিন্দে দর্শন করলেন বলরামবাবু, সাষ্টাঙ্গের প্রণিপাত করলেন, তার শ্রীচরণ বন্দনা করলেন। মা ততক্ষণে অবগুণ্ঠনবতী, কিন্তু ভক্তরাজের মনের স্বাদ পূর্ণ হলো সহধর্মিণীর পরোক্ষ সহায়তায়। এটিকে ভুলে যাবার কথা। তার যতটুকু সাংসারিক কর্তব্য সেখানে কোনো উদাসীনতা নেই। যেটুকু সংসারের বাইরে বৃহৎ সংসারের কর্তব্য, ভক্ত ভগবানের সংসার, সেখানেও অনলস অতন্দ্র তিনি। শেষ জীবনটি তিনি কাটালেন পুণ্য বারাণসী ধামে, বিশ্বনাথের চরণাশ্রয়ে। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ তাঁর শেষকৃত্য, শ্রদ্ধাদি কার্য সব বারাণসী ধামে। তাঁর জীবন আমাদের দিকটা অঙ্গুলি নির্দেশ করে, বলে যে ভগবান লাভের জন্য, অধ্যাত্ম চেতনায় উন্নত হওয়ার জন্য, নিজেকে ভগবতভাবে ভাবিত করার জন্য গিরি গুহায়, অরণ্যে, নদী তটে, সমুদ্র তটে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আশ্রমে কোথাও যাওয়ার, দৈনন্দিনের এই সংসারের এই কাজলের ঘরের মধ্যে থেকে নিজেকে মালিন্যমুক্ত, কালিমামুক্ত করে সেই
পরমের চরণে নিজেকে নিবেদন করা চায়, সেটি অসম্ভব অলৌকিক কিছু নয়, সেটি তার প্রয়াসী হলে করা যায়। কৃষ্ণ ভাবনী তার জন্মসূত্রে প্রদত্ত নাম, কে দিয়েছিলেন জানা নেই, কেনই বা এমন নাম রেখেছিলেন তাও জানা নেই, কিন্তু সার্থক নামা তিনি। কৃষ্ণ ভাবে, ঈশ্বর ভাবে, ভাবিত তাঁর জীবন। এমন এক মহাজীবন আমাদের আদর্শ হওয়া উচিত। আদর্শ তো বটেই, উচিত শুধু নয়, আদর্শই বটে। আমরা ত্যাগী হই, গৃহী হই, যেন কৃষ্ণ ভাবে, ঈশ্বর প্রেমে ভাবিত হয়ে এই জগতের চক্রের মধ্যে চলতে পারি। এই শিক্ষা তার কাছ থেকে নিই, প্রণাম তাকে, স্মরণ করি সেই মহীয়সী নারীকে।